Hello friends, good morning and welcome back to my channel Feasto. এখন আজকে অবভিয়াসলি উইকেন্ড আর এখন বাজে সকাল 7টা। সো আমি রেডি হয়ে গেছি। বাবা এখানে বাইকটা একটু মুছছে, বাবা আমাকে একটু এগিয়ে দেবে এই যে। কারণ আজকে আমি, আদিত্য, আমার একটা আমার দুটো সিনিয়র দাদা দিদি, আই থিঙ্ক ডিসেম্বরে তোমরা ওদের রিসেপশনের ব্লগও দেখেছিলে। তো আমরা সবাই মিলে সাডেন প্রোগ্রাম করে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। ইয়েস, শান্তিনিকেতন যাচ্ছি আজকে গিয়ে, আবার আজকেই ব্যাক করবো কারণ কালকে সবারই অফিস টফিস আছে। সো সেই জন্য আমার মা ওপর থেকে দেখছে, জানি না দেখাতে পারবো কি না। হ্যাঁ ওই যে এই যে, তো সেই জন্য আর কি বাবা একটু এগিয়ে দিচ্ছে। দেন সবাই মিলে রোহিতদার গাড়ি করেই আমরা যাব শান্তিনিকেতন। জানি না একদিনে কতটা কি কভার করতে পারবো না পারবো। সো যাই হোক, এটা ভালো লং ড্রাইভ তো ডেফিনেটলি হবে, আর বাকি যা হবে তোমাদেরকে দেখাবো। চলো। তো ফাইনালি আমাদের সবার সাথে দেখা হয়ে গেছে। সামনে আছে রোহিতদা, শাইনিদি, পিছনে আছে আমি, আদিত্য। তো চলো লেটস গো, আর আমাদের যাত্রা শুরু করা যাক। অনেক দূর চলার পর তারপর শক্তিগড়ে আমরা হল্ট নেই ব্রেকফাস্ট করার জন্য। কেউ নিয়েছে মশালা ধোসা, আমি নিয়েছি কচুরি, আর আদিত্য নিয়েছে হচ্ছে বড়া, আর সব শেষে হচ্ছে মিষ্টিমুখ, অবশ্যই শক্তিগড়ের ল্যাংচা। আমরা ঢুকেছিলাম আদি ল্যাংচা নিলয়, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। অবশ্য তারপরে আমি একটা জোয়ানও কিনেছিলাম। ব্রেকফাস্ট করে দেন এখন কটা বাজে, অ্যারাউন্ড 10টা 20। কি গরম বাইরে প্রচুর, আর গাড়িটা রোদের মধ্যে ছিল আরো গরম হয়ে গেছে, মুখ চোখ পুরো ঘেমেই গেছে। গাড়ি ঠান্ডা করার ব্যবস্থা চলছে, ফাঁকর দাগানোর কিছু হয়নি। সামনে দুজনকে দেখা যাচ্ছে না, আসলে সিটে ঢাকা পড়ে গেছে। একটা উকি মারো তো, এই যে এই যে এই যে, হ্যাঁ। এবার আমাদের যাত্রা আবার কন্টিনিউ হবে, শুরু হবে, তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি। বাট খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। হ্যাঁ मुझको सजा दी प्यार की, गाओ और मर दिया गन का, मर दिया। এই তো কাজ, চলো পুজো আসছে, চলো। পুজো আসছে। অবশেষে আমরা বোলপুর প্রায় এসেই গেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, শুকিয়ে গেছে যদিও নদীটা অনেকটা, ওটাই হচ্ছে কোপাই নদী। তার উপর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। ফাইনালি এসে পৌঁছেছি আমরা। গাড়ি থেকে নেমে ছাতা খুলে, প্রচন্ড রোদ্দুর, এই যে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমি তো ছাতা আর টুপি একসাথে নিয়ে বসেছি। উইকেন্ডে তো টাইম পেয়েছি। আমরা এসেছি হচ্ছে সৃজনী শিল্পগ্রামে। এখানে কি টিকিট কাটতে হবে? আচ্ছা, সেটা দেখা যাক। আর ভেতরে অনেক সময় ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ থাকে না, যদি সেটাও হয় তো ভালো, দেখাবো। হ্যাঁ টিকিট আই থিঙ্ক আছে, দেখতে পাচ্ছি। তো এখন যাওয়া যাক ভেতরে। রোহিতদা আর শাইনিদি আগে আগে, हम लोग पीछे पीछे। চলো। তাই দেখি তাই 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 পানি প্রাণের পানি আছে প্রাণী তাই তাই সকলে প্রাণের
মানুষ আছে তো আমরা সৃজনী শিল্পগ্রাম দেখে বেরিয়ে এলাম। মারাত্মক গরমের সময় নিয়ে ঘেমে একেবারে একসাথে মারাত্মক। না না টেম্পারেচারও আছে ভাই। তো আমরা এই জল কিনছি, ভাগ্যিস ছাতা টুপি সত্যি। তো যাই হোক ভাগ্যিস টুপিটা এনেছিলাম। এখন ছবি তুলতে হচ্ছে, চুলটা খুলে তুলছি। এই যে জল কিনে এখন জল খাওয়া হচ্ছে। যাই এখন গাড়ির দিকে এগোই, আবার তারপর নেক্সট ডেস্টিনেশনে যাবো। সবাই জল খেতে যাচ্ছে। আমরা গরম উপেক্ষা করে সোনাঝুরিতে এসেছি। ছেলে দুটো গেছে গাড়ি পার্ক করতে। হ্যাঁ আমি আর শাইনি দিয়ে ঢুকে গেছি। আমাদের দাঁড়াতে বলেছে, আমরা এত এক্সাইটেড হয়ে গেছি, আমরা ঢুকে গেছি আর কন্ট্রোল করতে পারিনি। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো তো কোনটা ভালো লাগছে বেশি। আমার তো এটাও সুন্দর লাগছে। এটার কোনো কালার নেই। শপিং এর লেভেল একদম তুঙ্গে চলে গেছে। একটা দোকানে আমি ঢুকে যাচ্ছি, একটা দোকানে ও ঢুকে যাচ্ছে, র্যান্ডম দেখাশোনা চলছে। তো সবাই আপাতত কিছু না কিছু কিনেছে, আরো দেখা চলছে। এই হচ্ছে। আর প্রচন্ড গরম। শুনছি কলকাতায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে পুরো গরম। এই যে আমরা এখানে এই জিনিসগুলো দেখছি কুর্তি টাইপের, কিছু মনে হচ্ছে। সামনে হচ্ছে আরো শপিং করার ইচ্ছা, জানি না গরমে কতটা পারবো। দিচ্ছি ফাইনালি আমরা আমার কুটিতে খেতে পারবো। হ্যাঁ পারবো। শপিং ফাইনালি শেষ করে দেন আমার কুটির হেসেল ঘরে এসেছি। মায়েরা যখন আগে এসেছি তখন শুনেছিলাম ওরাও এখানে খেয়েছিল খুব ভালো, সেটা শুনেই গুগল ম্যাপ দিয়ে আলটিমেটলি এসেছি। প্রায় 4টে বাজে, জানি না খাবার পাবো কি না, বাট জায়গাটা বেশ সুন্দর, বেশ একটা ভালো ভাইব দিচ্ছে। তো চলো যাওয়া যাক। তো আমরা খেয়ে বেরিয়ে এসেছি। খেয়ে একটু হাঁটাহাঁটি হচ্ছে। খাওয়ার কোয়ালিটি খুব ভালো, দামও যথেষ্ট রিজনেবল। আমরা একটু শেষ পাতে এসেছিলাম বলে বিশেষ কোনো ইয়ে ছিল না, তো কাতলাই পেয়েছি। আর তার পাশেই আছে একটা লেদার ওয়ার্কশপ যেখানে সবাই কাজ করছে। এখন আর ঢুকলাম না, লেটও হয়ে গেছে। এই যেখানে আমরা একটু হাঁটাহাঁটি করছি। আর আমি হচ্ছে এখানে অবেলা হয়ে গেছিলো বলে বেশি কিছু খেতে পারিনি। ওরা বলছে আরে তুই খাস না কেন। বাট গরমে শরীরটা পুরো একদম মানে প্রচণ্ড গরমে ঘামছি, কারণ কলকাতাতে শুনলাম যে থেকে বৃষ্টি হচ্ছে সকালে দুপুরে, বাট
মানে ওটার জন্য আরও এটার এই জায়গাটার এফেক্ট পুরো একটা ভ্যাপসা বিচ্ছিরি একটা ঘামওয়ালা গরম হচ্ছে। তো একটু হাঁটবো চলবো, আর এখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর কোথাও হল্ট করবো না বা কোথাও সাইট সিন যাবো না, একদিনে এমনিও পসিবল নয় দেখা বা ঘোরা শান্তিনিকেতন। তো এখন এই গাছটা দেখি সুন্দর, এই গাছটার নাম হলো জানিস না গাছ। এই ওই গাছটাতে কিছু কিছু সংখ্যক আম হয়েছে। তো এখন একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছে। কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে, আমরা যখন বেরোবো তখন বৃষ্টিটা হয়তো এখানে আসবে। আরে আমি কথা ভুলে যাচ্ছি। আর সাথে আমাদের যথেষ্ট স্ন্যাক্স ছিল, সেগুলো খেতে খেতে এসেছি। কিন্তু আমার রান্না চাল ভাজাটা কেউ আমার ব্যাগেও আছে চিড়ে ভাজা, না না আমি তাই বলছি যে আমরা অনেক স্ন্যাক্স এনেছি, সেগুলো এখনো সব খাওয়া হয়নি সব। এখন হ্যাঁ লাঞ্চ খেয়ে এখন আমরা হাঁটাহাঁটি করছি আর কি। কি সুন্দর রাস্তাটা, এই যে ওয়াও। এই কত মাসে কেমন খেয়েছেন? দারুণ দারুণ, অনেকদিন পর আমার ইচ্ছা ছিল এরকম টাইপের থালি খাওয়ার। পেট ভরেছে থালি খেয়ে? আরে এরকম প্রথমবার আমি এরকম পদ্ম পাতায় থালি খেয়ে। পদ্ম পাতাটাও খেতে হতো তো, খাও নাই তুমি? কে সাজেস্ট করেছে তোমাকে জায়গাটা? হ্যাঁ কে সাজেস্ট করেছে? আপনি এটা ক্যামেরা বন্ধ। নমস্কার মাতে বলো। তোর কিরকম এক্সপিরিয়েন্স? আমার বনমুরগির ঝোলটা হলে ভালো হতো, বাট কাতলা মাছ খুবই ভালো লেগেছে। আর পদ্ম পাতার অ্যারেঞ্জমেন্টটা আমার স্পেশালি ভালো লেগেছে। আর ঘি ভাতটা পদ্ম পাতায় কিরকম অসাধারণ লাগছিল বল। ঘি ভাত, ঘি প্লাস শাক ভাজা আর পদ্ম পাতার মধ্যে অপূর্ব মিশ্রণ হয়ে গেছে, এরকম বলেন তিনি। অপূর্ব 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 নট অপূর্ব, অপূর্ব। তো ফাইনালি এখন 5টা বাজে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবার এখন চোখ মুখের হাত খুব খারাপ, তো একদম চুল ফুল একদম গুটিয়ে সব প্যাকআপ, মেকআপ টেকআপ উঠে সব প্যাকআপ, এবার বাড়ি শেষ হয়ে গেছে। সেটাই হচ্ছে ব্যাপার। এখন ছেলে দুটো সামনে বসেছে, আমরা পেছনে বসেছি। তো 5টায় রওনা দিলাম, যদিও এখন এখানেই আছি, বেরোইনি। সো দেখা যাক কতটুকু জ্যাম পাই, কখন পৌঁছাই দেখাচ্ছি। যদি সবাই খুব টায়ার্ড, যাই না, ইচ্ছা আছে শক্তিগড়ে হল্ট নেওয়ার। লেটস সি কি হয়। এখন আমরা একটু শক্তিগড়ে হল্ট নিয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল ল্যাংচা আর একটু মিহিদানা নেওয়া হয়েছে। টাইম 7:30। বেস্ট পার্ট ইজ অন্য দোকানে গাড়ি পার্ক করে অন্য দোকানে তো ওই দোকানে যদি পছন্দ না হয় আমরা কি করবো? তো যাই হোক, এবার নেওয়া হয়ে গেছে, এবার আবার বাড়ি যাবো, মানে বাড়ির দিকে যাবো। অবশেষে যখন আমরা গ্রাম থেকে শহরের দিকে এগোচ্ছিলাম, ততই জ্যামও বাড়ছিল, সাথে বাড়ছিল সময়ের গতি। সবাই অত্যন্ত ক্লান্ত ছিলাম। যখন আমরা ঘরে পৌঁছালাম, রাত তখন প্রায় 11টা। শরীরে আর এক ফোঁটাও এনার্জি নেই, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেল তো রিস্টোরকে ভালো লাগবে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। বাই।